বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরের সকল কৃষি ভাইদেরকে জানাই কৃষকের আস্থা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওটি হলো সিনজেন্টা কোম্পানির ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম 9.5%, সালফার 12.5%। সিনজেন্টা উপাদান ম্যাগনেসিয়াম ও সালফার সমন্বয়ে গঠিত একটি ম্যাগনেসিয়াম সালফেট যৌগ। এতে আছে ম্যাগনেসিয়াম 9.5% এবং সালফার 12.5%। প্রয়োগ ক্ষেত্র: ম্যাগনেসিয়াম ও সালফারের ঘাটতি পূরণের মাধ্যমে ফলের সুষম বর্ধন ও অধিক ফলন নিশ্চিত করে। ধান, শাকসবজি, আলু, টমেটো, আখ, পান, পাট, ডাল ও তৈলবীজ জাতীয় ফসলে ম্যাগমা কার্যকারী। ম্যাগনেসিয়াম ও সালফারের অভাব জনিত লক্ষণসমূহ: ধান, গম, ভুট্টা ইত্যাদি দানা জাতীয় ফসল গাছ হলুদাভ বর্ণ ধারণ করে। সালোক সংশ্লেষণের হার কম হওয়ায় গাছের স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হয় এবং ফলন কমে যায়। শাকসবজিতে গাছের পাতার মধ্যশিরা বরাবর হলুদ বা লালচে বর্ণ ধারণ করে, পাতার কিনারা কুঁকড়ে যায় এবং অপরিপক্ক পাতা ও ফল ঝরে পড়ে। গাছের ফুলে শাখা প্রশাখা কম হয়, ফলে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। অনুমোদিত মাত্রা: একর প্রতি 6 কেজি। ব্যবহার বিধি: শেষ চাষের পূর্বে মাটিতে অনুমোদিত মাত্রার ম্যাগমা প্রয়োগ করুন। ফসলের শারীরিক বৃদ্ধির সময় ম্যাগনেসিয়াম ও সালফারের অভাবজনিত লক্ষণ দেখা দিলে উপরি প্রয়োগ হিসাবে প্রতি লিটার পানিতে 12 গ্রাম ম্যাগমা মিশিয়ে ভালোভাবে স্প্রে করুন। ম্যাগমা ব্যবহারের উপকারিতা: গাছের শিকড় বিস্তারে সহায়তা করে, ফলে গাছ স্বাভাবিক বৃদ্ধি লাভ করে। পাতার হলুদ বা লালচে বর্ণ দূর করে এবং পাতার কিনারা কুঁকড়ে যাওয়া থেকে রক্ষা পায়। গাছের পাতা ও ফল ঝরা বন্ধ করে। ফলের ঠান্ডা ও খরা সহিষ্ণুতা বৃদ্ধি করে। ফলের ফলন বাড়ায় এবং গুণগত মান বৃদ্ধি করে। বিষাক্ততা: অনুমোদিত মাত্রায় ব্যবহারকারীর উপর এর বিষক্রিয়ার কোনো নজির নেই। টিএসপি বা ডিএপি সারের সাথে মিশিয়ে ম্যাগমা ব্যবহার করবেন না। সাবধানতা: মানুষ ও পশু খাদ্য হতে দূরে নিরাপদ স্থানে রাখুন। খালি পেটে অন্য কাজে ব্যবহার করবেন না। খালি প্যাকেটে ছিঁড়ে নিরাপদ স্থানে মাটির নিচে পুঁতে ফেলুন। রেজিস্ট্রেশন নং IMP 1823। প্রস্তুতকারক জেনটাও লিইউ, ইয়াং সিটি, চায়না। রেজিস্ট্রেশন হোল্ডার ও বাজারজাতকারী সিনজেন্টা বাংলাদেশ লিমিটেড। খুচরা মূল্য 300 টাকা। ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।